বার্নৌলিস থিওরেমের সেকেন্ড পার্টে চলে এসেছি আমরা, সেকেন্ড ভিডিও। এখানে আগের ভিডিওটাতে আমি কি কি কনসিডার করেছি সেই অংশটুকুই আগের ভিডিওতে সেটা বলা হয়েছে। এবার আমরা দেখি কিভাবে বার্নৌলিস থিওরেম প্রুফ করা যায় বা বার্নৌলিস থিওরেম কি সেটা আমরা শেষে বলেছি। To raise the fluid from position 1 to 2, 1 থেকে 2-এ এই ফ্লুইড বডিটাকে তুলতে গেলে আমাদের অবশ্যই এক্সটার্নাল ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক টু বি ডান অন দ্য ফ্লুইড বডি। আমরা কোনো বস্তুকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুলতে গেলে তো কাজ করতে হয়। কাজ সমান কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখানে ফোর্স কত? প্রেসার ইন্টু এরিয়া। আমরা ফোর্স কি জানি? প্রেসার ইন্টু এরিয়া। তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তো ওয়ার্ক ডান। তো এখানে ফোর্স আমি মনে করছি F1 ফোর্স, আর এখানে ডিস্টেন্স কভার করছে কত? এখান থেকে এইটুকু তুলছি, কত তুলছি? DS1। এখানে ঠিক একইভাবে এখানে ফোর্স যদি F2 ধরি, আমরা DS2 পরিমাণ তুলছি। তাহলে নেট ওয়ার্ক ডান কত হচ্ছে? এখন তার আগে জানতে হবে F1টা কি? ফোর্স। ফোর্স ইজ ইকুয়াল টু কি? প্রেসার ইন্টু এরিয়া। প্রেসার ইন্টু এরিয়া ইজ ইকুয়াল টু ফোর্স। এই যে প্রেসার ইন্টু এরিয়া, সবাই জানো, এগুলো নিশ্চয়ই জানো, না জানলে খুব দুঃখের ব্যাপার। P1 ইন্টু DA1 এইটা হচ্ছে F1, আর P2 ইন্টু DA2 F2। তাহলে F1 ইন্টু DS1 আর এটা F2 ইন্টু DS2। তাহলে এই দুটো যে ওয়ার্ক ডান, এখানকার ওয়ার্ক ডান আর এখানকার ওয়ার্ক ডানের পার্থক্য কত? ও এখানকার ওয়ার্ক ডান এখানকার ওয়ার্ক ডানের পার্থক্য এটা মাইনাস এটা বড়, এটা বেশি বলেই তো এখানে জলটা তুলতে পেরেছে বা ফ্লুইড তুলতে পেরেছে, তাই না? ফ্লুইডটা তুলতে পেরেছে এই কারণে। তাহলে এইটা বড়, তাহলে এখান থেকে এটা বাদ যাবে। এই দুটোর নেট ডিফারেন্সটাই হচ্ছে নেটওয়ার্ক ডান। তাহলে নেটওয়ার্ক ডান কত? নেটওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ ইকুয়াল টু P1 DA1 ইন্টু DS1, P1 DA1 DS1, P2 DA2 DS2, this much and this much, এই দুটো ডিফারেন্স আমি এখানে লিখে দিয়েছি as F1 is greater than F2। F1 is greater than F2 হলেই তবেই তো এখান থেকে জল এখানে উঠবে। নেক্সট নাম্বার 2.2, now to raise from Z1 to Z2, এই সেন্টার পয়েন্ট কোথায় ছিল বডির? Z1 উচ্চতায় x ডেটাম থেকে, এটাকে তুললাম কোথায়? Z2-তে। তাহলে নাও দ্য বডি মানে ফ্লুইড বডি to raise from Z1 to Z2, a gravitational potential energy will increase। আমাদের কি হয় যে আমরা জানি যে কোনো বস্তুকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুললে তার পোটেনশিয়াল এনার্জি গেইন করে। এখান থেকে এখানে তুললে এখান থেকে এখানে তুললে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি গেইন করে। তাহলে এখানে আমার স্থিতিশক্তি গেইন করছে Z1 থেকে Z2, Z2 ইজ গ্রেটার দেন Z1। তাহলে আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ওয়েট ইন্টু ডিস্টেন্স। মানে অ্যাকচুয়ালি কোনো বস্তুর ভার যদি আমার জানা থাকে, সেই ভারযুক্ত বস্তুকে H1 উচ্চতায় তুলতে গেলে যতটা কাজ করা হয় সেটাই তার পোটেনশিয়াল এনার্জি। তো এখানে ওয়েট অফ দ্য ফ্লুইড কত? মানে ফ্লুইডের ভার কত? ভার হচ্ছে Γ2 ইউনিট ওয়েট, DA2 ইন্টু DS2 এইটা ভলিউমের সঙ্গে ইউনিট ওয়েট গুণ করলে কি পাওয়া যায়? ওয়েট পাওয়া যায়।
ইউনিট ওয়েট মানে কি? ইউনিট ওয়েট মানে হচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউম। তো তার সঙ্গে ভলিউম গুণ করলে কি পাওয়া যাবে? এইটা টোটাল ওয়েট পাওয়া যাবে। এই টোটাল ওয়েট Z2 উচ্চতায় তুলতে কাজ করতে হচ্ছে Z2 ইন্টু গামা 2 ইন্টু DA2 ইন্টু DS2। গামা 2 DA2 DS2টা কি? এই অংশটা হচ্ছে ওয়েট অফ দ্য বডি, ফ্লুইড বডি, আর Z2 হচ্ছে তার উচ্চতা। এটা আমরা সবাই জানি, আমরা সবাই পড়ে এসেছি যে কোনো বস্তুকে ছাদে তুলে নিয়ে গেলাম এইচ উচ্চতায়, তাহলে ছাদে তুলে নিয়ে গেলে এইচ উচ্চতায় ওই বস্তুর কাজ করার যে ক্ষমতা বা ওই বস্তুর উপরে যত কাজ করা হলো তার পরিমাণ কত? পরিমাণ হচ্ছে বস্তুর ভার মানে ওয়েট ইন্টু ডিস্টেন্স। এই যে ওয়েট ইন্টু ডিস্টেন্স, এইটা ওয়েট আর এইটা ডিস্টেন্স। তো এইটা বড় এটা ছোট, বাদ দিয়ে দিলাম। তাহলে এটা নেট পোটেনশিয়াল এনার্জি হলো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, যেহেতু এই ফ্লুইডটাকে এখান থেকে এখানে তুললাম। তাহলে একটা কি পেলাম? এর উপরে যে কাজ করা হচ্ছে সেই কাজের পরিমাণ পেলাম। এই কাজের ফলে এই ফ্লুইড বডি এখান থেকে এখানে উঠলো। এখান থেকে এখানে ওঠার ফলে এ যতটা এনার্জি গেইন করলো সেই এনার্জিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সেই পোটেনশিয়াল এনার্জির পরিমাণ কত? সেই পোটেনশিয়াল এনার্জির পরিমাণ হচ্ছে আমরা পেলাম গামা 2 DA2 DS2 ইন্টু Z2 গামা 1 মাইনাস গামা 1 DA1 DS1 Z1। এইবার এসো আর কি হলো? আর হলো এখানে ভেলোসিটি ছিল v1, এখানে হলো v2। তাহলে এখানে একটা ভেলোসিটি হেডও তৈরি হবে, এবং যেহেতু ফ্লুইডটা ফ্লো করছে তাহলে একটা কাইনেটিক এনার্জি হলো। সেই কাইনেটিক এনার্জির পরিমাণ কত? আমরা জানি হাফ mv²। তাহলে হাফ mv², হাফ m হচ্ছে এইটা ওয়েট, একটু আগে বললাম এই পরিমাণটা ওয়েট, এই যে ওয়েট বাই জি, W/g হচ্ছে মাস। তাহলে হাফ ইন্টু m ইন্টু v² হচ্ছে v2²। তাহলে এখানকার ভেলোসিটি v2 আর এখানকার ভেলোসিটি v1। তাহলে কাইনেটিক এনার্জি এখানে বেশি হবে, এখানে কম হবে। তাহলে এখানে কাইনেটিক এনার্জি এইটা প্রথমে লিখব, পরে এইখানকার কাইনেটিক এনার্জি লিখব, বাদ দেব। তাহলে এই দুটোর ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি আমি পেয়ে গেলাম। এখানে ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেছি, ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি পেলাম। তাহলে এবার একবার ওভারভিউ করি যে এখানে এর উপরে কাজ করলাম কি দিয়ে? মেশিন দিয়ে বা পাম্প দিয়ে কাজ করে এখান থেকে এখানে জল তুললাম বা ফ্লুইড তুললাম। তাতে কি হলো? এক্সটার্নাল ওয়ার্ক ডান হলো। এই ওয়ার্ক ডান এর উপরে হওয়ার ফলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হলো Z1 এবং Z2-র জন্য। আর এখানকার ভেলোসিটি v1, এখানে v2, এই v1 v2-র জন্য এখানে কাইনেটিক এনার্জি তৈরি হলো। এই কাইনেটিক এনার্জির ডিফারেন্স এবং এই পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স ইজিক্যাল টু এর ভেতরে যে কাজ করা হলো সেই কাজের পরিমাণ। কারণ কি? কারণ আমরা জানি এনার্জি ইজ কনজার্ভড। আমরা পরের ভিডিওতে আসছি।